আজকের ভিডিওতে আমি আমার ফুল ফেস মেকআপ করবো হ্যান্ড মেকআপ দিয়ে, তাও আবার ফ্রিতে। আর এই জন্য আমি চলে এসেছি ডেনমার্কের খুবই পপুলার একটা মেকআপ স্টোর উইচ ইজ মাতাস। স্কিন কেয়ার থেকে শুরু করে হেয়ার কেয়ার, মেকআপ, অ্যাক্সেসরিজ সব একই ছাদের নিচে পাওয়া যায় এখানে। আমি ফার্স্টে আরমানি থেকে ফাউন্ডেশন, নার্স থেকে প্রাইমার, বেনিফিটস থেকে সেটিং স্প্রে, ডিওর থেকে লিপস্টিক, টু ফেস থেকে ব্লাশ, অ্যাস্ট্রে লডারের ফেস পাউডার যেটা আরমানির সাথে ম্যাচ করে নিয়েছি, দেন নার্সের একটা লিপস্টিক নিয়েছি, ক্ল্যারেন্স থেকে লিপ গ্লস নিয়েছি। এরকম করে আমি কয়েকটা পপুলার ব্র্যান্ডের কিছু মেকআপ প্রোডাক্টস তুলে নিয়েছি। এবার আমি প্রাইমার দিয়েছি নার্সের, ফেসে এটা অ্যাপ্লাই করার পর আমি আরমানি থেকে 06 শেডটা নিয়ে আমার ফুল ফেসে দিয়ে নিয়েছি, কারণ এইটাই আমার একদম এক্স্যাক্ট শেড ছিল আরমানির মধ্যে। দেন আমি এস্টে লডারের যে সেটিং পাউডারটা আছে ওইটা দিয়ে সুন্দর করে আমার পুরো ফেসে সেটিং পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এইটা আমার কাছে মোটামুটি কভারেজটা এরকম মনে হয়েছে, অ্যান্ড এটা আমি আগে ইউজ করিনি। দেন নেক্সটের ফার্স্টে আমি একটা লিপ লাইনার দিয়ে আউটলাইন করে নিয়েছিলাম। তারপর এটার সাথে আমি পেয়ার আপ করেছিলাম নার্সের এই লিপস্টিকটা, অ্যান্ড সবগুলো প্রোডাক্ট কিন্তু আমি স্যানিটাইজ করে নিয়েছি। লিপস্টিকগুলো টিস্যুতে মুছে তারপর আমি অ্যাপ্লাই করেছি, বিকজ এগুলো অনেকেই ইউজ করে থাকে, সো এগুলো স্যানিটাইজ করা বা টিস্যু পেপার ইউজ করা এর আগে এগুলো দিয়ে মুছে নিলে বেটার। ডিওরের এই লিপ গ্লসটা ইউজ করেছি, যেটা দেওয়ার পর আমার কাছে একটু ভালো লাগে নাই, কারণ এটা একটু শিমারি ছিল, আর আমার কাছে শিমারি গ্লসগুলো একটু কম পছন্দ হয়। দেন অ্যাপ্লাই প্রথমে করেছিলাম, পরে আমি ওটা মুছে ফেলছি। অনেক খোঁজাখুঁজির পর ক্লিনিক থেকে আমি এই আইলাইনারটা আনছি, কিন্তু এইটাও একদমই ছিল না, মানে একদম শেষ হয়ে গেছিলো না। এটা ছিল টু ফেস্টের একটা আইলাইনার। দেন আমি কাজল, সো কাজলটা দিয়ে আমি উপরে একটু স্মাচ করে দিয়েছি। তারপর ম্যাকের এই ফেমাস শেড যেটা ছিল থ্যাঙ্কস ইটস ম্যাক, এই শেডটা আমার ট্রাই করার অনেক ইচ্ছে ছিল, সো যার জন্য আমি কাইলি কসমেটিক্স থেকে একটা লিপ লাইনার নিয়েছিলাম। অ্যান্ড এগুলো ছিল মাস্ট হ্যাভের মধ্যে, যেটা আমার অ্যাপ্লাই করার পর ভালো লাগে না, ওইটা ব্রাইট স্কিন টোন যাতে তাদের জন্য ঠিক ছিল। পরে ক্লারেন্স থেকে আমি এই লিপ গ্লসটা উঠে নিয়ে আসছি, অ্যান্ড এইটা এত সুন্দর একটা স্মেল ছিল, মনে হচ্ছিল খেয়ে ফেলি। তারপর মেকআপ শেষ করে আমি অবশ্যই লক্ষ্মী মেয়ের মতো যে জায়গা থেকে আমি মেকআপগুলো নিয়েছিলাম সেগুলো সব জায়গায় আমি ঠিক মতো রেখে দিয়েছি। আর রেখে দেওয়ার পর আমার মনে হয়েছে যে আমার একটুখানি আইশ্যাডো দেওয়া দরকার, অ্যান্ড অলসো একটু শিমার ব্লাশ দেওয়া দরকার। দেন আমি চ্যানেল থেকে এই ব্লাশটা একটু ওইটার উপরে দিই। অ্যান্ড প্লিজ ইগনোর আমার বিহাইন্ড দ্য সিন, কারণ এটা একটা পাবলিক প্লেস, সো মানুষজন আসা যাওয়া করবেই। দেন শ্যানেলের আমি আইশ্যাডো প্যালেট থেকে এরকম একটা শ্যাম্পেন শেডের আইশ্যাডো আমি এটার উপরে দিয়ে নিয়েছি। খুবই সুন্দর ছিল, খুব বেশি পিগমেন্টেড ছিল না, বাট ভালোই ছিল। দেন আমি এখান থেকে একদম নতুন একটা স্পুদি, এগুলো সব টেস্টার হিসেবেই রাখা হয়েছে। অ্যান্ড শুধু এটা না, এখানে মেকআপ করার জন্য নতুন নতুন ব্লেন্ডার, তারপর স্পঞ্জ, আইশ্যাডো ব্রাশ, স্পুলি সব কিছুই থাকে, যে তুমি যাই ওখানে মেকআপ করে দেখতে পারবা কোনটা তোমাকে স্যুট করে, কোনটা তোমাকে স্যুট করে না। এখানে এমন অনেক মানুষ আছে যারা এখানে ফ্রিতে এসে সবসময় মেকআপ করে যায়। ফ্রিতে আমি আমার ফুল ফেস মেকআপ হ্যান্ড প্রোডাক্ট দিয়ে শেষ করে ফেললাম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম কোনো পাবলিক প্লেসে মেকআপ করে ভিডিও করেছি। সো তোমাদের কাছে কেমন লেগেছে? হোপ ইউ এনজয়েড ওয়াচিং দিস ভিডিও। আনটিল মাই নেক্সট ভিডিও, স্টে টিউনড, বাই।